সমস্ত প্রাণীর ভিতরে অশান্তিকারী কে? এই মানুষের কোন জায়গায় জামিলা? এটা দিয়ে মানুষের এমন ভাবে কথা বলে তীরের আঘাতের চাইতেও বেশি আঘাত দিয়ে দেয় অন্তরের ভিতরে। এখন আপনার কথা যখন তার ভালো লাগে নাই, সামর্থ্য থাকলে আপনার সাথে ঝগড়া করবে, আর সামর্থ্য না থাকলে কোন রকম সহ্য করে চলে যাবে। পরে সেটা সুদে আসলে যা যা তোলার, যেমনে তোলার, যেভাবে তোলার, যে জায়গায় তোলার, আপনার উপর না পারলে আপনার ছেলে মেয়ের উপর, আপনার ছেলে মেয়ের উপর না পারলে নাতিদের উপর তুলেই ছাড়বে। তাহলে আজকে আমি একটা কথা বলি, যত খুন হচ্ছে, বেশিরভাগ খুন আজকের দিনে যেটা হয়েছে, এটা আজকের দিনের মূল কাহিনী না, সূত্রপাত অনেক আগে হয়েছিল। ওই আগে সূত্রপাত হওয়াটা আজকে এসে খুনের রূপান্তর হয়েছে। মনে রাখবেন এই জিনিসগুলো, একটু থিওরিক্যাল কিছু বিষয় আছে যেগুলোকে কখনো ডিনে করা যায় না। তাহলে সমস্ত জায়গার মধ্যে জামিলা হচ্ছে, কারণ এই মুখ দিয়ে বেশি কথা বলে না। জোরে বলেন না। আচ্ছা, তাহলে এই মুখেই সমস্ত অশান্তির মূল। কোন রকম সেজন্য সিডিঙ্গা ভাষা বোবা মাঞ্চুর শত্রু নাই, বোবা মাঞ্চুর ইয়া ইতে মাতি তো না পারিত রহন শত্রু আদিতে করলে কেঙ্গরা আচ্ছা ঠিক আছে, গাল দিলে হদায় যা যা। ঠিক, তাহলে বেশিরভাগ জামিলা, তারপরে জামিলা। বলেন না ঠিক কিনা? তাহলে মেন যত জামিলা মানুষ, এই মানুষের ভিতরে জামিলা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে ওকে, ভেরি গুড। এই কথায় কারো কোনো দ্বিমত? এখন কোন রকম যদি মুখ এবং হাতকে আপনি সেভ করে ফেলতে পারেন, কোন রকম যদি আপনি মুখ এবং হাতকে সেভ করে ফেলতে পারেন, জয় আপনার জয়ের কাছে যেতে হবে না, জয় আপনার কাছে এসে বলবে আমাকে একটু গ্রহণ করে আপনি আমাকে ধন্য করুন। সাকসেস তো ওই জায়গায়, শুধু প্ল্যানিং জানতে হবে। ইট বালি থাকলেই ঘর বানানো যায়, সিস্টেমও জানতে মামাতে আরো জোর হম পড়ব, সিস্টেমও জানতে। মোবাইল থাকলে হবে না, চালানো শিখতে। ক্যামেরা থাকলে হবে না, চালানো শিখতে। প্রত্যেকটা কিছুর একটা প্রসেসিং আছে। এই মানব লাইফেরও একটা প্রসেসিং আছে। এবার আসুন, যতক্ষণ সময় আছে 10টা পর্যন্ত, চলেন কিছুটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে সমস্ত জামিলা মানুষের জামিলা দুইটা, একটা হচ্ছে মুখ, একটা হচ্ছে হাত। এবার আপনারা বলেন তো, হাত আগে চলে না মুখ আগে চলে? মাশাআল্লাহ, হাত পরে, মুখ। এবার নবীর হাদিসটা একটু খেয়াল করেন। এটা তো আপনারা 2022 সালে বলতেছেন হাত চলে পরে, মুখ চলে আগে, কিন্তু 1450 বছর আগে নবী রাহমাতুল্লিল আলামিনের জবান দিয়ে আল্লাহ যে থিওরিটা বের করেছেন, শুনলে অবাক হয়ে যাবেন। নবী রাহমাতুল্লিল আলামিনকে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, সত্যিকার মুসলমানকে যে কালিমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, এগুলা তো মুসলমানের লক্ষণ, কিন্তু জানতে চাই সত্যিকার মুসলমান কাকে বলে? নবী রাহমাতুল্লিল আলামিন, আপনার আমার নবী, আল্লাহর হাবিব নবী যে থিওরিটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই থিওরিকে সামনে রেখে যদি মুসলমানকে আইডেন্টিফাই করা হয়, আপনার সমস্ত জ্ঞান খুলে যাবে, আপনার চোখ খুলে যাবে, আপনার বুঝা হয়ে যাবে। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, সবাই আমরা জানি, হাদিসটা একটু স্মরণ করাই দিচ্ছি। নবী বলছেন, যার জবান থেকে, যার হাত থেকে অপরজন নিরাপদ থাকবে, সেই মুসলমান। একটু খেয়াল করবেন, কয়টা জিনিস কে বলছেন? নবী। কে বলছেন ভাইয়া? কয়টা জিনিস? এই দুইটা জিনিসের মধ্যে নবী প্রথমেই বলেছেন, তারপরে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি হাতের কথা আগে বললেন না যে? আপনি তো চাইলে হাত এবং মুখ বলতে পারতেন, কিন্তু বলার সময় বলেছেন কি? মুখ। মনোবিজ্ঞানও বলে এই কথা, হাত চলে পরে। আয় বোম মারি দিন যে, কিন্তু আওয়াজ ইবে জোর হইলে আর কেন জোর হম পড়িব। হাত চলে, মুখ চলে। এবার আসেন, হদু না হদে মুখে কি হতা আত্মাইতে ইতো, কিন্তু মুখে হতাই না গো হইবলি, ঠিক না বেটি? খাওয়া বাজে আত চলে দে। এবার বাস্তবতা তাই প্রথমে সহ্য চলে, ঠান্ডায় আস্তে আস্তে লেভেলই ব্যাপারে, যত লেভেল বাড়ে তত চিল্লানিও জোর হন না, যত লেভেল বাড়ে চিল্লানিও বাড়ে। যেতে দেখা দিতে হতাতনিদের গই কি হলি দি তুই
এর থেকে আর হতা থাকে না, একটা চলে তো শক্তি ঠিক না ভাই? ঠিক, যাতে দুইজন আইয়ের ছুড়াই, একজন ইতেরে টানে একজন ইতেরে টানে, এতে কি হয় সব সাই লইম তোরে, ঠিক না? যেতে যার এত তৈতে কিন্তু চিল্লাই সাই লইম তোরে, কিন্তু আতিয়েন কিন্তু এত বুঝো তাইছি না বাজি? তাহলে যত সমস্যা মানুষের কারণে, মানুষের প্রবলেম দুই জায়গায়, একটা মুখ এবং হাত, এই দুইটা জায়গায় যার কন্ট্রোল, সফলতা তার। দুইটা জায়গা যার কন্ট্রোল, জয় তার। দুইটা জায়গায় কন্ট্রোল যার, দুনিয়াতেও প্রিয়, আল্লাহ চাহে তো জান্নাতেও সে প্রিয় হয়ে আল্লাহর বান্দা হয়ে ঢুকে যাবে।